ও কাকা, কেরে বা কাকা, কেমন আছো? ভালো। তোমার কি তো অবস্থা তোমার? খুব ভালো। তোমার তো সব নতুন আইটেম দেখেছি গলায়, ওগুলা কি সব পরিছো কাকা? কাকা? এসব ওই কথা দেখো বলা যাবে না। কাকার গলায় কি অবস্থা। আরে না, ওইসব মানে কি ভিডিও করছো? ওই কাকা এখন হচ্ছে ধর্মে কর্মে মনোযোগ দিচ্ছে, বুঝলে? কাকা এখন অন্য কোনো বিষয়ে কথাই করছে না, যেখানে যাচ্ছে সেখানে ধর্মের বাণী শোনাচ্ছে, হ্যাঁ, নিজে ধর্ম কর্ম করছে, তাই না কাকা? না, ধর্মেই তো শান্তি, ধর্মের মধ্যেই শান্তি। তো তুমি হঠাৎ করে শান্তি সবচেয়ে নিরাপদ হয়ে আর কি। উঠলে, হঠাৎ করে শান্তি প্রিয়? না মানে ধরো যে তোমার প্রত্যেকটা মানুষেরই তো একটা বয়স আসলে ধর্মের কাছে যাইতে হয়, তাই যেতে হয় না? হ্যাঁ হ্যাঁ। তো মনে করো এখন ধর্ম নিয়ে আসি, কাঠের মালা টালা গলাপ দিয়ে ধর্ম নিয়েই আসি। আচ্ছা। আর এই ধরো যে কিছু কিছু লেবাস আছে যেগুলো ধরলে মানুষে ধরো সম্মানও করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন ধরো গলায় কাঠের মালা দিছি, কিন্তু মানুষ সবসময় ধরো হ্যাঁ ও করা যাবে না, এবার রিজার্ভ রিজার্ভ ভাব আছে ধরো। হ্যাঁ। অর্থাৎ তুমি তো কইলেই যে বিভিন্ন জায়গায় ধর্মের কথা বলে হয়েছে। ধরো যে তোমার বীরভাগ্য বসুন্ধরা বলে একটা কথা আছে। হুম। এই বসুন্ধরা হচ্ছে বীরের জন্যই কিন্তু বসুন্ধরা, আচ্ছা মানে পৃথিবীটা যারা বীর তারা জন্য, আচ্ছা, মানে সাহসী যারা, সাহসী যারা তারা জন্য। আচ্ছা মানে পৃথিবী মনে করো যে ভীতু যারা, হ্যাঁ, ভিতর ডিম, হ্যাঁ যারা ভীতু তারা জন্য পৃথিবী না। আচ্ছা হ্যাঁ, যারা বীর, যারা জয় করতে পারে তাদের জন্যই পৃথিবী। যেমন ধরো ইতিহাস, আমরা হিন্দু মমতার জন্য চাই, মানে আমি তো তুমি জানো যে আমি একদম হিন্দু মানুষ, ধর্মপ্রাণী, মানে ইদানিং ধর্মপ্রাণ হতে আচ্ছা, যাই হোক। ঢং ঢং। হ্যাঁ, একটু তুমি বলো না, যাই হোক। আচ্ছা। ধরো যে তোমার এই যে আমাদের পৌরাণিক কাহিনীতে পাওয়া যায় যে সাগর মন্থন করে তোমার অমৃত তুলতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছো? একদিকে দেবতারা, হ্যাঁ, আর একদিকে দানবেরা মনে করো। হুম, হ্যাঁ, দানব বলতে ধরো আমার এই মানুষ টানুষ যারা আর কি এরকম আর কি দানবরা। হ্যাঁ, তো দেবতারা মনে করে যে ওই যে বাসুকি নাগ আছে, বিশাল বড় সাপ, আর হিমালয় পর্বতে মনে করো সাগরের মধ্যে দিয়ে ওই সাপের গা পেঁচায় দিয়ে দুই দিকে ধরে টানাটানি করছে। আচ্ছা, মানে সাগর পাহাড় এরকম করে ঘুরিচ্ছে, হ্যাঁ, সাগর মন্থন হচ্ছে, সাগর হচ্ছে, তারপরে অমৃত উঠছে। হ্যাঁ, আচ্ছা, বুঝছো? আচ্ছা। তো এই সময় সাপের মুখের দিকে ধরো যে দিছে ওই তোমার ইয়েরে দানব বা মানুষের, হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে হলো তোমার ওই দেবতারা লেজের দিক ধরছে। আচ্ছা আচ্ছা, মানে সাপের যদি কষ্টে মুখ টুকতে বৃষ্টি বাড়ায়, হ্যাঁ, তাহলে ধরো যে তোমার মানুষেরা বা দানবেরা ক্ষতি হবে, অনেক কোনো ক্ষতি হবে না, মানে দেবতারা ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা। তারপরে ধরো অনেক কষ্টে তো উঠলো, যা অমৃত উঠলো, দেবতারাই সব খায় শেষ করে দিল, আমারে মনে করো মানুষের দিল না। আচ্ছা আচ্ছা। তাহলে ওইখানে কি বুঝলে, যারা দেবতা, যারা পূজনীয়, হ্যাঁ, যাদেরকে আমরা পূজা করি, হ্যাঁ, তারাই অমৃত খেয়ে আমার হবে। ও আচ্ছা, আর আমার মতো মানুষ সকল মনে করো তারা ভজনা করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বুঝা গেছে তো? হ্যাঁ, বুঝা গেছে। তো এটা দিয়ে কি বুঝালে তুমি? কিছুই না, ধর্মের কথা বাণী প্রচার করছি আমি, ও, এগুলো দিয়ে কোনো কিছু বুঝতে দেবে না। ও, যেমন ধরো তোমার ধর্মের কথাও যদি কই, হ্যাঁ, এই যে এর রমজান ইয়ে মাস গেল না, মহরম মাস যাচ্ছে না, হ্যাঁ, মহরম মাসের করুন কাহিনীটা কি কও তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমাদের নবী, হ্যাঁ, উনার নাম, তার নাতি পুতিদেরকে ধরো যে নির্মম ভাবে হত্যা করা হলো কারবালার প্রান্তরে। সেটাই, হত্যা করো না, হ্যাঁ, যারা হত্যা করলো তারাই তো ক্ষমতাতে আসলো, সেটাই, তাই কি না? তাই। তাহলে এই যে মনে করো যে এটা হচ্ছে ধর্মের ইতিহাস। আচ্ছা আচ্ছা, এগুলাই হচ্ছে ধর্মের ইতিহাস। ধর্মের ইতিহাস তো এগুলাই, তাই না? যুগে যুগে কালে কালে আমাদের ধরো যে রামায়ণ আছে, রামায়ণ বুঝো তো? রামায়ণ শুনেছো তো? কাহিনী শুনো, রামের জীবনী। সেইখানে মনে করো যে রাম যখন যুদ্ধে জয় করতে গেল, রাবণের লঙ্কা আক্রমণ করবে, তখন রামকে সহযোগিতা করলো রাবণের ভাই বিভীষণ। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। তাহলে বিভীষণ কিন্তু একদিক থেকে তার জাতির সঙ্গে কি প্রতারণা করলো না? হ্যাঁ, সে রামের পক্ষাবলম্বন করার জন্য, কিন্তু রামের পক্ষাবলম্বন করার জন্য সে কিন্তু দেবতার মর্যাদা না। আচ্ছা আচ্ছা, সে তার জাতির কাছে বেঈমান হলেও, হ্যাঁ, সে কিন্তু আমাদের সাধারণ ভক্তের কাছে কি হলো?
দেবতার মর্যাদা পায়। দেবতা মর্যাদা পায়। তো পৃথিবীটা এইরকম, বুঝতেছ তো? আচ্ছা আচ্ছা তো এখন ধর্মকর্ম নিয়ে আসি, ধর্মের কথাই কই। আচ্ছা তোমরা অন্য কোনো প্রশ্ন এই সময়ের মধ্যে খুঁজতে দেবে না, আচ্ছা আচ্ছা বুঝছিস তো? আর তুমি তো উদাহরণই দিলে কাকা, আচ্ছা, যে আচ্ছা, ওই সব কাঠের তারিখ মালা সে। দিয়ে, আচ্ছা, কাকা। কাঠের মালা দিয়ে তুমি বড় কিছু। আমি কেমন জানি একটা ধর্মের কথা বলো না, কোনো কথা এত কি করে তোমার মুখ বলা লাগে? আচ্ছা, সব ঠিক সময় ধর্ম নিয়ে আলোচনা করবো, ধর্মের মতো চলবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আসি কাকা। খালি বেয়াদবি কথা বলো। ভালো থাক। কাকা তো ওই জন্যই কাঠের মালা টালা পরে খুব ধর্ম কথা করছে, হরে কৃষ্ণ। রামায়ণ, সমুদ্র মন্থন। কাকার পলিটিক্স বুঝা বড় দায় রে বাবা। ভালো থাকো, দাও। আচ্ছা কাকা, আসি কাকা।